নমস্কার বন্ধুরা, আজকে আমরা তিনটে আনকমন এক্সেল ফর্মুলা শিখে নেব আর তার বিশেষত প্রয়োগটা কি সেটাও জেনে নেব। আমরা এমএক্স এক্সেলের ইন্ডেক্স ম্যাচ যে ফর্মুলাটা ব্যবহার করেছিলাম হাইলাইটিং এফেক্টের সাথে, যেখানে আমরা ভিলুকআপ ফর্মুলারও ব্যবহার করেছিলাম এই একই ফরম্যাট দিয়ে, সেই ফরম্যাটটাই ব্যবহার করছি। এখানে আমাদের কিছু স্টুডেন্টের নাম আছে, সেই স্টুডেন্টদেরকে নিয়ে এইবারে আমরা র্যাপ রোজ ফর্মুলা, র্যান্ড ফর্মুলা এবং শর্ট বাই ফর্মুলাগুলো কি করে ইউজ করব। ধরা যাক আপনি এই যে কটা স্টুডেন্ট আছে, এখানে টোটাল স্টুডেন্টের সংখ্যা ছিল 18টি। তো ধরা যাক আপনি এই টোটাল স্টুডেন্টদেরকে গেম 1 এর জন্য একটি টিমে ভাগ করতে চান, গেম 2 এর জন্য আলাদা একটি টিমে ভাগ করতে চান, আর গেম 3 এর জন্য আলাদা একটি টিমে ভাগ করতে চান। সেখানে ধরা যাক এইখানে এটা গেম 1টা কেটে দিলাম, গেম 1 এর টিমটা এখানে হবে, গেম 2 এর টিমটা এখানে, গেম 3 এর টিমটা এখানে। এইবারে ধরা যাক আপনি এই যে ডিভাইড করতে চান, এটাতে আপনি কোনো রকম পক্ষপাতিত্ব করতে চান না এবং সম্পূর্ণ দায়িত্বটা এক্সেলের উপর ছেড়ে দিতে চান। কি করবেন? অটোমেটিক্যালি কি করে এই 18 জনের তিনটে টিমে ভাগ করা সম্ভব সেটা দেখে নিই। প্রথমে আমরা এর জন্য র্যান্ড লেখা আছে যেখানে, সেখানে আমরা র্যান্ড ফর্মুলা ইউজ করব। র্যান্ড ফর্মুলা হচ্ছে খুবই সহজ, কিছু র্যান্ডম নাম্বার দেয়। তো আমি এখানে র্যান্ড লিখে জাস্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আবার এন্টার মেরে দিলাম। এবারে আমি এটাকে কপি আর পেস্ট করে দিলাম, কিছু র্যান্ডম নাম্বার আমার কাছে চলে এলো। এবারে তিনটে টিমে ভাগ করার জন্য আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব, তার নাম র্যাপ রোজ। র্যাপ রোজ ফর্মুলাটাতে ব্যবহার করতে গেলে আমাকে সাধারণত দুটো জিনিস দিতেই হয়, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে র্যাপ কাউন্ট। তো ভেক্টরটাতে আমি এখানে শর্ট বাই দেবো। শর্ট বাই ফর্মুলাটাতে আমাকে সাধারণত দিতে হয় দুটো জিনিস ম্যান্ডেটরি, একটা হচ্ছে অ্যারে আর এটা হচ্ছে বাই অ্যারে। অ্যারেটা আমার ওই স্টুডেন্ট নেম আর বাই অ্যারে হচ্ছে আমার ওই র্যান্ড নাম্বারগুলো, মানে স্টুডেন্ট নেম এবং বাই অ্যারেটা আমার এই র্যান্ড নাম্বারগুলো দিয়ে সিলেক্ট হয়ে গেল। তাহলে আমার ভেক্টর হয়ে গেল। এবার র্যাপ কাউন্ট, র্যাপ কাউন্ট আমার কি হবে? সিম্পল, কাউন্ট হবে আমার 3। তো দিয়ে আমি এন্টার দিলাম, তো একটা টিম হয়ে গেল। এবারে টিমটাকে আমি কপি করলাম এবং স্পেশাল ভ্যালু করে গেম 1-এ পুট করলাম। ততক্ষণে আমার দ্বিতীয় টিম রেডি হয়ে গেছে। আমি আবার এটাকে কপি করলাম, কপি করে স্পেশাল ভ্যালু করলাম। ততক্ষণে আমার তৃতীয় টিম রেডি হয়ে গেছে। তো এটার কারণটা হচ্ছে যতবার আমি এখানে কোনো অ্যাক্টিভিটি করব, যে অ্যাক্টিভিটি করব, ততবার আমার এই র্যান্ড ফাংশনের র্যান্ড নাম্বারটা চেঞ্জ হবে। আর র্যান্ড নাম্বার অনুযায়ী আমি এখানে শর্ট ফর্মুলা দিয়ে রেখেছি যে তুমি আমাকে শর্ট করবে র্যান্ড নাম্বার অনুযায়ী। তা র্যান্ড নাম্বারটার যেহেতু কোনো বেসলেস, মানে কোনটা বাড়বে কোনটা কমবে কেউ জানি না, সেই হেতু এবং শর্ট ফর্মুলার ভিত্তিতে র্যাপ্রোস ফর্মুলা তিনটে টিমে ভাগ করে দেবে। তো আশা করি ব্যাপারটা আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।